আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি আমার নবীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উভয় জগতের রহমত স্বরূপ এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আমার নবী কেমন রহমত আসেন একটু শুনে আসি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছেন। তিনি কাজের জন্য ঘর থেকে বাইর হলেন। পেটের জ্বালায় এক ইহুদির বাড়িতে তিনি কাজের জন্য চলে গেলেন। ইহুদিকে ডাক দিয়ে বলেন, হে ভাই, আমি ৩ দিন পর্যন্ত না খাওয়া, আমার পেটে কোনো খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করি, আপনি আমাকে একটা কাজ দেন। ওই ইহুদি ডাক দিয়ে বলেন, এ যুবক, তুমি কি কাজ করবা? ওই যে আমার খেজুর বাগান, খেজুর বাগানের ভিতরে যে কুয়া আছে, বালতি দিয়ে ওই কুয়া থেকে তুমি পানি উঠাইবা আর খেজুর গাছে তুমি পানি দিবা, এর বিনিময়ে আমি তোমাকে কিছু খেজুর খাওয়ার জন্য দিব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন খেজুর বাগানে, কুয়া থেকে পানি উঠাচ্ছেন আর খেজুর বাগানে দিচ্ছেন। পানি উঠাইতে উঠাইতে এক পর্যায়ে বালতিটা নবীজির হাত ফসকে কুয়ার ভিতরে পড়ে যায়। যাওয়ার পরে রাগ বাগ দেখিয়ে ওই ইহুদি লোকটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল মোবারকে একটা থাপ্পড় মেরে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বালতি উঠানোর জন্যে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুয়ার ভিতরে হাত দিলেন, আল্লাহ তাআলার কুদরতি বলে এই বালতিটা নবীর হাতের উপর ভিতরে চলে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওই বালতিটা ইহুদির হাতে নবীজি দিয়ে দিল। দেওয়ার পরে বিশ্বনবী তার দরবারে চলে গেলেন। ওখানে সেই ইহুদি লোকটা আফসোস করতেছে, হায় হায়, এত সুন্দর একটা মানুষ, এত সুন্দর একটা মানুষ, এত সুন্দর চেহারা, বালতিটাই নাই পড়ে গেছে, যার কারণে আমি তাকে একটা থাপ্পড় মেরেছি, আমি বড় অপরাধ করে ফেলেছি। এরকম নিষ্পাপ একজন যুবকের গায়ে আমি হাত তুললাম, এটা বড় অন্যায় করে ফেলেছি। ওই ইহুদিটা মনে মনে তার ভিতরে চিন্তা চলে আসলো যে বড় অন্যায় করে ফেলেছি। একটা তরবারি নিয়ে যেই হাত দিয়ে নবীর গাল মোবারকে একটা থাপ্পড় দিয়েছে, তরবারি নিয়ে ওই হাতটা একটা কোপ মেরে কেটে ফেলেছে। ওই কাটা হাতটা নিয়ে বিশ্ব নবীর দরবারে গিয়ে সালাম দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ভুল করেছি, বেয়াদবি করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আর ভুল করতে চাই না। আপনি আমাকে এই মুহূর্তে পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন আমার নবী হচ্ছেন রহমত। নবী কেমন রহমত? তার গালের যে থুতু মোবারক, এটাও একটা রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার থুতু মোবারক গাল থেকে নিয়ে যখন ওই কাটা হাতটা আবার লাগায়া দিল, ইহুদির হাতটা যখন আবার থুতু দিয়ে সুপার গুলো যেমন প্লাস্টিক আটালে এঁটে যায়, বিশ্ব নবীর ওই থুতু দিয়ে যখন কাটা হাতে লাগায়া দিল, লাগাই দিয়া মুহূর্তে ওই ইহুদির হাতটা আবার আগের মতো ভালো হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, খ্রিস্টানদের বড় একজন বিজ্ঞানী যার নাম হচ্ছে ডক্টর মাইকেল এইসার্ট, তিনি একটি বই লিখেছেন। তিনার বইয়ের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ বড় বড় ১০০ জনের জীবনী তিনি তিনার বইয়ের মধ্যে লিপিবদ্ধ করেছেন। তিনি তিনার বইয়ের মধ্যে যার জীবনী, সর্বপ্রথম যার জীবনী লিখেছেন, বাবা আদম শফিউল্লাহর জীবনীটা তিনি তিনার বইয়ের মধ্যে আগে লেখেন নাই। ইবনে সিনার জীবনীটা তিনি তিনার বইয়ের মধ্যে আগে লেখেন নাই। ঈসা রুহুল্লাহর জীবনীটা তিনি তিনার বইয়ের মধ্যে আগে লেখেন
নাই, ইবনে সিনার জীবনীটা তিনি তিনার বইয়ের মধ্যে আগে লেখেন নাই, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনীটা তিনি তিনার বইয়ের মধ্যে আগে লেখেন নাই, তিনি তিনার বইয়ের মধ্যে সর্বপ্রথম যার জীবনী আগে লিখে গেলেন তিনি আর কেউ নন, তিনি আমার আপনার নবী, বিশ্ব নবী, দোজাহানের বাদশা নবী, মদিনাতুর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। সম্মানিত হাজিরিন, তিনি তিনার বইয়ের মধ্যে আমার নবীকে নিয়ে অনেকগুলো কথাই লিখেছেন। তার মধ্যে অন্যতম কথা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে এই দুনিয়ার মধ্যে আগমন করেছেন তাকে শুধু সেই যুগের মনীষী বলা হবে না, বরং তিনি ছিলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সেই নবীর উম্মত হতে পেরে আমরা কত বড় ভাগ্যবান হয়েছি, কথা বলুন ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতদের জন্য তিনি পাগল পাড়া হয়ে গেছেন, কান্নাকাটি করেছেন, কথা বলুন ঠিক কিনা? আমরা উম্মত হয়ে নবীজিকে একটু ভালোবাসা অনুসরণ করতে পারলাম না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলছেন বা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পৃথিবীর মানুষদেরকে স্পেশাল ইমানদার যারা তাদেরকে জানায়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন, হে নবী, আপনি পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন, এই কথা শুনায়া দেন, বিশেষ করে স্পেশালি ইমানদার যারা তাদেরকে আপনি জানায়া দেন। কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসা, আমি আল্লাহর ভালোবাসা মুহাব্বত পেতে চাই, তাহলে সেজন্য আগে আপনি রাসূলকে অনুকরণ করে। এখানে অনুকরণ কথা বলা হয়েছে, কথা বলুন ঠিক কিনা? আমরা যদি নবীর উম্মাত দাবি করি তাহলে আমাদের উচিত বিশ্ব নবীজিকে অনুসরণ করা, কথা বলুন ঠিক কিনা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে নামাজ আদায় করেছেন আমাদেরকেও সেইভাবে নামাজ আদায় করতে হবে। আল্লাহর নবী যেইভাবে দাওয়াত দিয়েছেন, ইসলামের জন্য কোরআনের দাওয়াত দিয়েছেন, আমাদেরও দায়িত্ব সেইভাবেই কোরআনের দাওয়াত প্রসার করা, কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আসলে আমরা এমন মুসলমান, এমন উম্মত আমরা দাবি করি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে মার খেয়েছেন, তায়েফে রক্ত ঝরিয়েছেন, দাঁতগুলো ভেঙেছেন, আমরা এমন উম্মত, আমরা দাওয়াত দিতে গেলে একটা গুলোও আমাদের গলে লাগে না, আমাদের একটা দাঁতও ভাঙে না, আমরা শহীদ হতেও পারি না, কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমরা সকলে ইমানদার, নামে ইমানদার দাবি করি কিন্তু কামে আমরা ইমানদার নই। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, কথা বলেন ঠিক কিনা? কারণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বিশেষ করে ঈমানদার যারা তাদেরকে ইঙ্গিত করে বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না, কথা বলুন ঠিক কিনা? আজান যখন হয়ে যাবে আমরা নামাজ পড়ার জন্য প্রস্তুতি নেব, কারণ দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী জায়গা নাই, পরকালই আমাদের জন্য আসল জীবন, আমাদের আসল জায়গা হলো পরকাল, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না, কারণ মৃত্যুবরণ করে আমি আল্লাহর কাছে আসার পরে তোমার কিন্তু খবর আছে, ঠিক কিনা? দুনিয়াতে আমরা যাই করব আমাদের কর্মের ফল দিবেন একজন, তিনি কে?
আমরা যদি ভালোটাও করি ভালোর ফল দিবেন তিনি কে, আবার যদি খারাপ কাজ করি তার ফল তিনি দিবেন তিনি কে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দারে ভালো মন্দর পার্থক্য আমি তোমাদেরকে বুঝাইয়া দিয়েছি, হক কোনটা বাতিল কোনটা আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়েছি। এখন তুমি যদি ইচ্ছা করো আমি আল্লাহর কৃতজ্ঞতা পোষণ করে আমার রসুলকে অনুসরণ করে তুমি আমার কোরআনের পথেও চলতে পারো, ইসলামের পথেও চলতে পারো, নবীর দেখানো পথেও চলতে পারো। আবার যদি তুমি ইচ্ছা করো আমি আল্লাহর বিধানকে বাদ দিয়ে, আমি আল্লাহর কোরআন বাদ দিয়ে, নবীর দেখানো পথ বাদ দিয়ে শয়তানের তৈরি করা মতবাদ ওই পথেও তুমি প্রতিষ্ঠিত হতে পারো, শয়তানের দেখানো পথেও তুমি হাঁটতে পারো, ওখানেও তোমাকে কেউ বাধা দেবে না। ঠিক কিনা? সুতরাং যারা মুমিন, যারা ইমানদার, যারা সৌভাগ্যবান, তারা দুনিয়াতে কষ্ট ক্লাসন করার পরেও, তারা দুনিয়াতে যত কষ্টই হোক, যত নির্যাতন আসুক, যত জুলুম আসুক, যত ঝড় আসুক, তারপরও আমি আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন ইমানদার বান্দারা সমস্ত জুলুম সহ্য করার পরেও আল্লাহ পাকের এই কোরআনে পথেই তারা ফিরে আসবে। কথা বলুন ঠিক কিনা? আমরা কোরআনের পথে চলতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? কারণ কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে। কথা বলুন ঠিক কিনা? কোরআন যেখানে নাই ওখানে মুসলমান যেতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আল কোরআনের পথ, এই পথই আসল পথ, অন্য পথে অন্য মাতে নেই যে রহমান। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। কথা বলুন ঠিক কিনা? কারণ মমিন কখনো আশা হারায় না, মমিন কখনো নিরাশ হয় না। মমিনের আশা ভরসা এক সত্তার উপরে, আওয়াজ করে বলেন তিনি কে? সম্মানিত হাজিরিন, সময় খুবই সংক্ষেপ, আলোচনা করা খুবই বড় আলোচনা, সংক্ষেপে আর আলোচনা বেশি করা যাবে না। যতটুকু আমরা শুনেছি তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম আগামীতে আমাদের মাঝে রমজান আসতেছে। কথা বলুন ঠিক কিনা? এই রমজান মাস 11 মাসের চাইতেও এই রমজান মাসটা শ্রেষ্ঠ। কথা বলুন ঠিক কিনা? এই যে 11 মাসে আমরা কত নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছি, আমরা কত গুনাহ করে ফেলেছি, কত অন্যায় করে ফেলেছি, অপরাধ করেছি। আল্লাহর কাছে তওবা করি, ফিরে আসি, দোয়া করি যে আল্লাহ রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়ায়া দাও। কারণ এই রমজান মাস পাওয়ার পরে সেই ব্যক্তির কপালটা বড় ভালো। কথা বলুন ঠিক কিনা? কারণ রমজান মাসে আল্লাহ তাআলা বান্দাবান্দির সমস্ত ভুল ত্রুটিগুলো মাফ করে নিষ্পাপ মাসুম বানায় দেয়। কথা বলুন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী একটি দোয়া আমাদেরকে শিখিয়েছেন, সেটা হলো আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন এবং রমজান যেন আমাদেরকে, রমজানের সাথে আল্লাহ যেন আমাদেরকে সাক্ষাৎ করায় দেন। আমি সেই তৌফিক আল্লাহ যেন দান করুক। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জবান ছেড়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি مولانا
محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا ওগো মোর প্রিয় নবী শোনো গো তোমারি দিদার কবে পাবো গো ওগো মোর প্রিয় নবী শোনো গো তোমারি দিদার কবে পাবো গো একবার দেখা দিয়ে আমারে হৃদয় একবার দেখা দিয়ে আমারে হৃদয় শীতল করে তুমি দাও না গো ও গো মোর প্রিয় নবী শোনো গো তোমারি দিদার কবে পাবো গো এসেছিলে যবে তুমি দূরারবে হতভাগা এ আমি আসিনি ভবে তোমারি রওজা সোনার মদিনা একবার আমায় তুই ডেকে নাও না গো ও গো মোর প্রিয় নবী শোনো গো তোমারি দিদার কবে পাবো গো একবার দেখা দিয়ে আমারে হৃদয় একবার দেখা দিয়ে আমারে হৃদয় শীতল করে তুমি দাও না গো ও গো মোর প্রিয় নবী শোনো গো তোমারি দিদার কবে পাবো গো আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে মহান স্রষ্টা আমাদেরকে আজকের এই অমূল জুমার দিনে আগে ভাগে পাক ও পবিত্র হয়ে সুসজ্জিত হয়ে অমূল জুমার সালাত আদায় করবার জন্য মসজিদে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলে খুশি না বেজার আমরা যদি হয়ে থাকি খুশি তাহলে আমরা সকলেই সেই মহান মনিবের দরবারে একবার কালিমাতু শুকুর উচ্চস্বরে আদায় করছে আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিন সম্মানিত হাজরিন এমন একটি সময় আমরা মসজিদে বসেছি যেই সময়ের মধ্যে আল্লাহ তাআলার মুকাররবুন ফেরেশতারা বান্দার চতুর্পাশ দিয়ে বসে যায় বলেন সুবহানাল্লাহ আল্লাহর বান্দারা যখন একবার আল্লাহর নাম ধরে উচ্চারণ করে তখন আল্লাহ পাকের ওই মুকাররবুন ফেরেশতারা ৭০ বার আল্লাহর কাছে গুনাহ মাফ চায় বলেন সুবহানাল্লাহ এবং আমরা এমন একটা সময় উপস্থিত হয়েছি সম্মানিত উপস্থিতি বিশ্বনবী বলেন কোরআনের আলোচনা যেখানে হয় যেখানে নবীর হাদিসের কথা বলা হয় সেখানে তোমরা বসে যাও কারণ আল্লাহর বান্দারা দিনের মাজলিসে যখন বসে যায় কতক্ষণ ধরে এখানে কথা বলা হবে কোরআন পাক থেকে আলোচনা করা হবে
এটার কোনো নির্ধারিত সময় নাই। দিনের মাজলিসে আল্লাহ পাকের কোনো বান্দাবান্দি যদি কিছু সময় বসে কোরআন হাদিসের আলোচনা শোনে, তাহলে আল্লাহ পাক বিশ্বনবী বলেন আল্লাহ তাআলা ওই বান্দাবান্দির ৭০ বছর ৬০ বছর নফল ইবাদত করলে যে সওয়াব হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাবান্দির আমল নামার মধ্যে লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী তাও তো আওয়াজ কম আসছে না। এমন একটা সময় আমরা মসজিদে বসেছি, এখানে কোরআনের পাক থেকে যে আলোচনা করা হয়, আল্লাহ তাআলা বলছেন যে কোরআনের কারিমের আলোচনা শোনার পরে বান্দার জীবনে, বান্দার ভিতরে যতটুকু ঈমান আছে, এই কোরআনে পাকের আলোচনা শোনার পরে আমি আল্লাহ তাআলা তার ঈমান আরো বৃদ্ধি করে দেই। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা যতটুকু বসে থাকবো, এক খেয়ালে কোরআন এবং হাদিসের কথাগুলো আমরা শুনবো। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের ঈমানকে আরো বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা এসেছি, যতদিন আমরা দুনিয়াতে বেঁচে থাকবো, আমরা সকলে আল্লাহর গোলাম। আমরা কার গোলাম? এজন্য আল্লাহ তাআলা আমাদের যতদিন হায়াতে তৈয়্যিবা দান করেছেন, দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকবো, আমরা আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দান করেছেন, আমরা প্রত্যেকটা নিয়ামত পাওয়ার পরে সাথে সাথে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে নেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে বান্দা তোমরা নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ পাক তোমাদের নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলছেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লাল্লাযী খালাকা ফাসাওয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন প্রশংসা করো ওই আল্লাহর, শুকরিয়া আদায় করো ওই আল্লাহর, যিনি হচ্ছেন আ'লা, সব চাইতে বড়। আল্লাহ তিনি সব চাইতে বড়। আল্লাহ তাআলার চাইতে বড় দুনিয়াতে আর দ্বিতীয় একটাও আছে নাকি? আছে? সব চাইতে বড় কে? এই জন্য আল্লাহ বলছেন যে প্রশংসা করো ওই আল্লাহর, শুকরিয়া আদায় করো ওই আল্লাহর, যিনি হচ্ছেন আ'লা, সব চাইতে বড়, যিনি হচ্ছেন আমাদের জীবনে নিয়ামত দিয়ে ভরে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলছেন বান্দারে, তোর জীবনে, তোর দেহের মধ্যে, তোর শরীরের মধ্যে, তোর ফ্যামিলির মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন না চাইতে এত এত নিয়ামত দান করেছি, তা গুনে গুনে শেষ করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে যত নিয়ামত দিয়েছে, আমরা যদি আঙ্গুল দিয়ে একটা একটা করে গুনতে শুরু করে দিই, তাহলে আমাদের জীবন যৌবন শেষ হয়ে যাবে। আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, তারপরও আল্লাহ তাআলার এই নিয়ামত গুনে গুনে আমরা শেষ করতে পারবো না। কথা বলুন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। বান্দা আমি আল্লাহ তোদের জীবনে এত এত বেশি নিয়ামত দিয়েছি, যা গুনে গুনে শেষ করা যাবে না। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সব সময় শুকরিয়া আদায় করব কার? আমরা নামাজ পড়ব কার জন্যে? আমরা রোজা রাখবো কার খুশির জন্যে? এই যে মাসটা চলতেছে, আগামী দিনেই আমাদের রমজান মাস চলে আসছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান।
আল্লাহ তাআলা রজব শাবানে আমাদেরকে তুমি মাফ করে দাও এবং রমজানুল মুবারক পর্যন্ত আমাদের হায়াতকে দান করে দাও। রজব শাবানে আমাদেরকে বরকত দাও, আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও এবং রমজান পর্যন্ত আমাদের হায়াত দান করে দাও। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রমজান আসার আগ মুহূর্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি তিনি ইবাদতে মশগুল হতেন। এই যে সামনে আসছে শবে বরাত, কথা বলুন ঠিক কিনা? এই রাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা বেশি বেশি নফল ইবাদত করো। শুধু শবে বরাতের রাত্রে ইবাদত করলে হবে না। আমরা এই শবে বরাতটা আমাদের নিজেদের মতো আমরা বানিয়ে নিয়েছি। কেউ এই শবে বরাত উপলক্ষে খাওয়ার একটা অনুষ্ঠান বানিয়ে নিয়েছে, কথা বলুন ঠিক কিনা? অথচ এটা কিন্তু সুন্নাতের বাহিরে। শবে বরাত শুধু মানুষের কল্যাণের জন্য আসে। এই দিনে বেশি বেশি রোজা রাখতে হবে, নফল নামাজ পড়তে হবে। আমাদের সমাজে এমন মানুষ আছে যে সারা বছর নামাজ পড়ে না, কিন্তু শবে বরাতের রাত্রে নামাজ পড়ে, শবে কদরের রাত্রে নামাজ পড়ে, কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ৫ ওয়াক্ত ফরজ নামাজ ব্যতীত যত নামাজ দুনিয়াতে সব নামাজ হচ্ছে নফল নামাজ, কথা বলুন ঠিক কিনা? যদি আমি আপনি ফরজ নামাজ সারা বছর আদায় করি, সঠিক সময়ে যদি ফরজ নামাজ ৫ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করি, আমরা যদি নফল ইবাদত নাও করি, তাহলে আমরা নাজাত পাওয়ার আশা করতে পারি, কথা বলুন ঠিক কিনা? কিন্তু আপনি ফরজ নামাজ, ফরজ ইবাদত ছেড়ে দিয়ে যদি নফলে মশগুল থাকেন, আপনি যদি হাজার হাজার বারও নফল ইবাদত করেন, এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেওয়ার কারণে আপনার নামাজের নাজাত পাওয়ার আশা আপনি করতে পারেন না, কথা বলুন ঠিক কিনা? আচ্ছা আপনারা বলুন তো, ৫ ওয়াক্ত নামাজ বড় নাকি ঈদের নামাজ বড়? ৫ ওয়াক্ত নামাজ বড় নাকি তাহাজ্জুদের নামাজ বড়? আবার বলেন তো, ৫ ওয়াক্ত নামাজ বড় নাকি জানাজার নামাজ বড়? কিন্তু আমাদের ভিতরে এমনও মুসলমান আছে ৫ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে না, কিন্তু জানাজার মাঠে মানুষের জন্য ভিড়ের জায়গা দেওয়া যায় না, কথা বলুন ঠিক কিনা? জানাজার নামাজ হচ্ছে ফরজে কেফায়া নামাজ। একটা মহল্লায় যদি একটা মানুষ মারা যায়, ওই মহল্লার ইমাম ডেকে যদি ২-৪ জন মিলেও জানাজা পড়া হয়, তাহলে পুরো গ্রামের মানুষদের জানাজার নামাজ আদায় হয়ে যায়, কথা বলুন ঠিক কিনা? কিন্তু একটা গ্রামে যদি একটা মসজিদ থাকে, ২-৩ জন মানুষ যদি নামাজ আদায় করে, তাহলে সওয়াব হবে ওই ২-৩ জনের, আর বাকি সবাই কিসের মধ্যে? যার কারণ ফরজ নামাজ, ফরজ ইবাদতটা এমনই যেটা হচ্ছে যার যার নিজের নিজের, কথা বলুন ঠিক কিনা? আপনি সারা জীবন নামাজ পড়লেন না, কিন্তু রমজান মাসে এসে আপনি বেশি বেশি ইবাদত করতেছেন। চলে গেলেন একটু টাকা পয়সা জোগাড় করে, চলে গেলেন মক্কাতুল মুকাররমায়। ওখানে যেয়ে কাবার গিলাফ ধরে কাঁদতেছেন আর বলছেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। আপনার কোনো মাফ হবে না, কারণ আপনি নামাজ পড়েন না, অথচ হজে গিয়ে আল্লাহর কাছে তওবা করতেছেন, আপনার ইমানই কবুল করা হবে না, ঠিক কিনা? কারণ আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্যে ৫ ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন, কথা বলুন ঠিক কিনা? আমাদের রমজান মাসের ৩০টি রোজা আমাদের জন্য ফরজ করেছেন কে? অথচ আমরা রোজা রাখি না, ৫ ওয়াক্ত নামাজ জামাতে পড়ি না। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বিচার কার্য শুরু করবেন, বিশ্বনবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব করবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা যদি নামাজ না পড়ি, কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহর কাছ থেকে পার পাওয়ার কোনো আশা করতে পারি নাকি? এই জন্য এখন থেকে আমাদেরকে পরিবর্তন হতে হবে।
5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে হবে। আগামী রমজান আসছে, আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনি আমাদেরকে সুস্থতার সাথে নেক হায়াত বাড়ায় দেন। কথা বলুন ঠিক কিনা? গত বছর একসাথে তারাবি পড়েছি, একসাথে ইফতার করেছি, নামাজ পড়েছি, রোজা রেখেছি। কিন্তু আমাদের অনেক বন্ধু, অনেক পরিচিত মুখ আমাদের মাঝ থেকে আজ হারিয়ে গিয়েছে। ঠিক কিনা বলুন? আমরাও দুনিয়াতে চিরদিন বেঁচে থাকবো না। মৃত্যু আমাদেরকে একদিন পাকড়াও করবে। কারণ দুনিয়াতে এমন কোনো প্রাণী নাই যে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে, এমন কেউই নাই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন বলছেন প্রত্যেকটা মানুষকেই মৃত্যু পাকড়াও করবে। বিশ্বনবী আল্লাহ তাআলা বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। প্রত্যেকটা মানুষকে মৃত্যু পাকড়াও করবে, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যু পাকড়াও করবে। কারণ যার ভিতরে প্রাণ আছে ওই ব্যক্তি মৃত্যুবরণ করবেই। ঠিক কিনা? প্রত্যেকটা মানুষকেই মৃত্যু পাকড়াও করবে। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হচ্ছেন সারা জাহানের বাদশাহ, আমাদের নবী, নবীদেরও নবী, কিন্তু বিশ্বনবী আজ দুনিয়াতে বেঁচে আছে নাকি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করবেন, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর দরবারে আসলেন। আর মালাকুল মাউত বিশ্ব নবীজিকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। আপনি যদি যেতে চান আমার সাথে চলুন। আর যদি না যেতে চান, আল্লাহ আপনার হায়াতকে বৃদ্ধি করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন, মালাকুল মাউত রে, আমি যদি বেঁচে থাকতে চাই দুনিয়াতে কতদিন পর্যন্ত বেঁচে থাকবো? আল্লাহর নবী যখন এই কথা বললেন, তখন মালাকুল মাউত বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যতদিন ইচ্ছা দুনিয়াতে বেঁচে থাকতে পারবেন। কিন্তু আপনার বেঁচে থাকার যতদিন, যদি আপনি 100 বছর হায়াতে চান, 100 বছর আল্লাহ আপনাকে হায়াত দিবে। কিন্তু 100 বছর যেদিন পূর্ণ হয়ে যাবে, ঠিকই আমি মালাকুল মাউত আপনার জান কবজ করার জন্য হাজির হয়ে যাব। বিশ্বনবী ডাক দিয়ে বলেন, মালাকুল মাউত রে, একদিন সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমাকেও, আমি বিশ্বনবী, আমাকেও দুনিয়ার চিরচরিত নিয়ম অনুযায়ী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। কারণ মৃত্যু এটা হক, এটা সত্য, এটা অস্বীকার কোনো ক্ষমতা কারো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইয়িতুন, সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। দুনিয়াতে যত প্রাণী আছে তাদেরকে মৃত্যুবরণ করতে হবে। আমি বিশ্ব নবীকেও চলে যেতে হবে। মূল কিয়ামতের দিন আল্লাহর কাছে উঠে দাঁড়াতে হবে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী বললেন, মালাকুল মাউত রে, চলে যেহেতু যেতেই হবে, তাহলে তুমি আর দেরি করো না, তুমি আমার জানটা কবজ করা শুরু করে দাও। মালাকুল মাউত কেবল তার হাতটা বিশ্ব নবীর উপরে রাখলেন। বিশ্ব নবী একটা চিৎকার দিয়ে বলে, মালাকুল মাউত রে, তুমি কি করতেছো? আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি তো কেবল আমার হাতটা আপনার উপরে রেখেছি। আল্লাহর নবী তখন জিব্রাইল আমিনকে ডাক দিলেন, ইয়া আখি জিব্রাইল, ও ভাই জিব্রাইল, আল্লাহকে একটু বলো। জিব্রাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন চিন্তা করতেছেন? আপনি কেন এত কষ্ট পাচ্ছেন? আল্লাহর রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলেন, ইয়া আমার হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি কেন কষ্ট পাচ্ছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মোবারক দিয়ে পানি টপ টপ করে দাঁড়িয়ে জমিনে পড়তেছে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন না, আপনি কষ্ট পাবেন না। দুনিয়াতে যেই বান্দাগুলো আমি আল্লাহর বিধানকে মেনে চলবে, আপনি রাসূলকে অনুসরণ করবে, তাদের রূহটা কবজ করার সময় ছোট্ট নাবালিক শিশু তার মায়ের স্তন পান করতে করতে যেভাবে ঘুমায়ে যায়, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার ওই বান্দাদেরকেই এমনি ভাবেই ঘুম পড়ায়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। দয়ারো নবী, প্রেমেরও ছবি, পড়েন, দয়ারো নবী,
প্রেমের ছবি আর আসবে না জগতে। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। ঠিক কিনা বলুন? নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। ঠিক না? নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। সেই নবীকে ভুল বুঝিলে, সেই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি আমার নবীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উভয় জগতের রহমত স্বরূপ এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আমার নবী কেমন রহমত আসেন একটু শুনে আসি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদার যন্ত্রণায় ছটফট করতেছেন। তিনি কাজের জন্য ঘর থেকে বাইর হলেন। পেটের জ্বালায় এক ইহুদির বাড়িতে তিনি কাজের জন্য চলে গেলেন। ইহুদিকে ডাক দিয়ে বলেন, হে ভাই, আমি ৩ দিন পর্যন্ত না খাওয়া, আমার পেটে কোনো খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করি, আপনি আমাকে একটা কাজ দেন। ওই ইহুদি ডাক দিয়ে বলেন, এ যুবক, তুমি কি কাজ করবা? ওই যে আমার খেজুর বাগান, খেজুর বাগানের ভিতরে যে কুয়া আছে, বালতি দিয়ে ওই কুয়া থেকে তুমি পানি উঠাইবা আর খেজুর গাছে তুমি পানি দিবা। এর বিনিময়ে আমি তোমাকে কিছু খেজুর খাওয়ার জন্য দিব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন খেজুর বাগানে, কুয়া থেকে পানি উঠাচ্ছেন আর খেজুর বাগানে দিচ্ছেন। পানি উঠাইতে উঠাইতে এক পর্যায়ে বালতিটা নবীজির হাত ফসকে কুয়ার ভিতরে পড়ে যায়। যাওয়ার পরে রাগ বাগ দেখিয়ে ওই ইহুদি লোকটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল মোবারকে একটা থাপ্পড় মেরে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বালতি উঠানোর জন্যে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুয়ার ভিতরে হাত দিলেন, আল্লাহ তাআলার কুদরতি বলে এই বালতিটা নবীর হাতের উপর ভিতরে চলে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওই বালতিটা ইহুদির হাতে নবীজি দিয়ে দিল। দেওয়ার পরে বিশ্বনবী তার দরবারে চলে গেলেন। ওখানে সেই ইহুদি লোকটা আফসোস করতেছে, হায় হায়, এত সুন্দর একটা মানুষ, এত সুন্দর একটা মানুষ,
এত সুন্দর চেহারা, বালতিটাই নাই পড়ে গেছে, যার কারণে আমি তাকে একটা থাপ্পড় মেরেছি, আমি বড় অপরাধ করে ফেলেছি। এরকম নিষ্পাপ একজন যুবকের গায়ে আমি হাত তুললাম, এটা বড় অন্যায় করে ফেলেছি। ওই ইহুদিটা মনে মনে তার ভিতরে চিন্তা চলে আসলো যে বড় অন্যায় করে ফেলেছি, একটা তরবারি নিয়ে যেই হাত দিয়ে নবীর গাল মোবারকে একটা থাপ্পড় দিয়েছে, তরবারি নিয়ে ওই হাতটা একটা কোপ মেরে কেটে ফেলেছে। ওই কাটা হাতটা নিয়ে বিশ্ব নবীর দরবারে গিয়ে সালাম দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ভুল করেছি, বেয়াদবি করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আর ভুল করতে চাই না। আপনি আমাকে এই মুহূর্তে পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন আমার নবী হচ্ছেন রহমত। নবী কেমন রহমত? তার গালের যে থুতু মোবারক এটাও একটা রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার থুতু মোবারক গাল থেকে নিয়ে যখন ওই কাটা হাতটা আবার লাগায়া দিল, ইহুদির হাতটা যখন আবার থুতু দিয়ে সুপারগুলো যেমন প্লাস্টিক আটালে এঁটে যায়, বিশ্ব নবীর ওই থুতু দিয়ে যখন কাটা হাতে লাগায়া দিল, লাগাই দিয়া মুহূর্তে ওই ইহুদির হাতটা আবার আগের মতো ভালো হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, খ্রিস্টানদের বড় একজন বিজ্ঞানী যার নাম হচ্ছে ডক্টর মাইকেল এইসার্ট, তিনি একটি বই লিখেছেন। তিনার বইয়ের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ বড় বড় ১০০ জনের জীবনী তিনি তিনার বইয়ের মধ্যে লিপিবদ্ধ করেছেন। তিনি তিনার বইয়ের মধ্যে যার জীবনী সর্বপ্রথম যার জীবনী লিখেছেন, বাবা আদম শফিউল্লাহর জীবনীটা তিনি তিনার বইয়ের মধ্যে আগে লেখেন নাই। ইবনে সিনার জীবনীটা তিনি তিনার বইয়ের মধ্যে আগে লেখেন নাই। ঈসা রুহুল্লাহর জীবনীটা তিনি তিনার বইয়ের মধ্যে আগে লেখেন নাই। ইবনে সিনার জীবনীটা তিনি তিনার বইয়ের মধ্যে আগে লেখেন নাই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনীটা তিনি তিনার বইয়ের মধ্যে আগে লেখেন নাই। তিনি তিনার বইয়ের মধ্যে সর্বপ্রথম যার জীবনী আগে লিখে গেলেন, তিনি আর কেউ নন, তিনি আমার আপনার নবী, বিশ্ব নবী, দোজাহানের বাদশা নবী, মদিনাতুর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। সম্মানিত হাজিরিন, তিনি তিনার বইয়ের মধ্যে আমার নবীকে নিয়ে অনেকগুলো কথাই লিখেছেন। তার মধ্যে অন্যতম কথা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে এই দুনিয়ার মধ্যে আগমন করেছেন, তাকে শুধু সেই যুগের মনীষী বলা হবে না, বরং তিনি ছিলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সেই নবীর উম্মত হতে পেরে আমরা কত বড় ভাগ্যবান হয়েছি, কথা বলুন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতদের জন্য তিনি পাগল পাড়া হয়ে গেছেন, কান্নাকাটি করেছেন, কথা বলুন ঠিক কিনা? আমরা উম্মত হয়ে নবীজিকে একটু ভালোবাসা অনুসরণ করতে পারলাম না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পৃথিবীর মানুষদেরকে স্পেশাল ইমানদার যারা তাদেরকে জানায়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন, হে নবী আপনি পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন, এই কথা শোনায়া দেন, বিশেষ করে স্পেশালি ইমানদার যারা তাদেরকে আপনি জানায়া দেন। কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসা, আমি আল্লাহর ভালোবাসা মুহাব্বত পেতে চাই, তাহলে সেজন্য আগে আপনি রাসূলকে অনুকরণ করে। এখানে অনুকরণ কথা বলা হয়েছে, কথা বলুন ঠিক কিনা? আমরা যদি নবীর উম্মাত দাবি করি, তাহলে আমাদের উচিত বিশ্ব নবীজিকে অনুসরণ করা, কথা বলুন ঠিক কিনা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে নামাজ আদায় করেছেন,
আমাদেরকেও সেইভাবে নামাজ আদায় করতে হবে। আল্লাহর নবী যেইভাবে দাওয়াত দিয়েছেন, ইসলামের জন্য কোরআনের দাওয়াত দিয়েছেন, আমাদেরও দায়িত্ব সেইভাবেই কোরআনের দাওয়াত প্রসার করা, কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আসলে আমরা এমন মুসলমান, এমন উম্মত আমরা দাবি করি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে মার খেয়েছেন, তায়েফে রক্ত ঝরিয়েছেন, দাঁতগুলো ভেঙেছেন, আমরা এমন উম্মত, আমরা দাওয়াত দিতে গেলে একটা গোলও আমাদের গোলে লাগে না, আমাদের একটা দাঁতও ভাঙে না, আমরা শহীদ হতেও পারি না, কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমরা সকলে ইমানদার, নামে ইমানদার দাবি করি, কিন্তু কামে আমরা ইমানদার নই। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, কথা বলেন ঠিক কিনা? কারণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বিশেষ করে ঈমানদার যারা তাদেরকে ইঙ্গিত করে বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না, কথা বলুন ঠিক কিনা? আজান যখন হয়ে যাবে, আমরা নামাজ পড়ার জন্য প্রস্তুতি নেব, কারণ দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী জায়গা নাই, পরকালই আমাদের জন্য আসল জীবন, আমাদের আসল জায়গা হলো পরকাল, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন বলছেন হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না, কারণ মৃত্যুবরণ করে আমি আল্লাহর কাছে আসার পরে তোমার কিন্তু খবর আছে, ঠিক কিনা? দুনিয়াতে আমরা যাই করব, আমাদের কর্মের ফল দিবেন একজন, তিনি কে? আমরা যদি ভালোটাও করি, ভালোর ফল দিবেন তিনি কে? আবার যদি খারাপ কাজ করি, তার ফল তিনি দিবেন, তিনি কে? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দারে, ভালো মন্দর পার্থক্য আমি তোমাদেরকে বুঝাইয়া দিয়েছি, হক কোনটা বাতিল কোনটা আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়েছি। এখন তুমি যদি ইচ্ছা করো, আমি আল্লাহর কৃতজ্ঞতা পোষণ করে, আমার রসুলকে অনুসরণ করে তুমি আমার কোরআনের পথেও চলতে পারো, ইসলামের পথেও চলতে পারো, নবীর দেখানো পথেও চলতে পারো। আবার যদি তুমি ইচ্ছা করো, আমি আল্লাহর বিধানকে বাদ দিয়ে, আমি আল্লাহর কোরআন বাদ দিয়ে, নবীর দেখানো পথ বাদ দিয়ে, শয়তানের তৈরি করা মতবাদ, ওই পথেও তুমি প্রতিষ্ঠিত হতে পারো, শয়তানের দেখানো পথেও তুমি হাঁটতে পারো, ওখানেও তোমাকে কেউ বাধা দেবে না, ঠিক না? সুতরাং যারা মুমিন, যারা ইমানদার, যারা সৌভাগ্যবান, তারা দুনিয়াতে কষ্ট ক্লেশন করার পরেও, তারা দুনিয়াতে যত কষ্টই হোক, যত নির্যাতন আসুক, যত জুলুম আসুক, যত ঝড় আসুক, তারপরও আমি আল্লাহ রব্বুল আলামিন ইমানদার বান্দারা সমস্ত জুলুম সহ্য করার পরেও আল্লাহ পাকের এই কোরআনে পথেই তারা ফিরে আসবে, কথা বলুন ঠিক কিনা? আমরা কোরআনের পথে চলতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? কারণ কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে, কথা বলুন ঠিক কিনা? কোরআন যেখানে নাই, ওখানে মুসলমান যেতে পারে না, কথা বলুন ঠিক কিনা? আল কোরআনের পথ, এই পথই আসল পথ, অন্য পথে অন্য মাতে নেই যে রহমান, আল কোরআনের পথ, এই পথই আসল পথ, কথা বলুন ঠিক কিনা? কারণ মুমিন কখনো আশা হারায় না, মুমিন কখনো নিরাশ হয় না, মুমিনের আশা ভরসা এক সত্তার উপরে, আওয়াজ করে বলেন তিনি কে? সম্মানিত হাজিরিন, সময় খুবই সংক্ষেপ, আলোচনা করা খুবই বড় আলোচনা, সংক্ষেপে আর আলোচনা বেশি করা যাবে না। যতটুকু আমরা শুনেছি, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম আগামীতে আমাদের মাঝে রমজান আসতেছে, কথা বলুন ঠিক কিনা? এই রমজান মাস 11 মাসের চাইতেও এই রমজান মাসটা শ্রেষ্ঠ, কথা বলুন ঠিক কিনা? এই যে 11 মাসে আমরা কত নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছি, আমরা কত গুনাহ করে ফেলেছি, কত অন্যায় করে ফেলেছি, অপরাধ করেছি, আল্লাহর কাছে তওবা করি, ফিরে আসি, দোয়া করি যে আল্লাহ রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়ায়া দাও, কারণ এই রমজান মাস পাওয়ার পরে সেই ব্যক্তির কপালটা বড় ভালো, কথা বলুন ঠিক কিনা? কারণ রমজান মাসে আল্লাহ তাআলা বান্দাবান্দির সমস্ত ভুল ত্রুটিগুলো মাফ করে নিষ্পাপ মাসুম বানায় দেয়, কথা বলুন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী একটি দোয়া আমাদেরকে শিখিয়েছেন, সেটা হলো আল্লাহুম্মা, পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান।
আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন এবং রমজান যেন আমাদেরকে রমজানের সাথে আল্লাহ যেন আমাদেরকে সাক্ষাৎ করায় দেন। সেই তৌফিক আল্লাহ যেন দান করুক। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।